উইকেন্ড এসে গেছে, কিন্তু গাট্টু চিঙ্কির কাছে এই উইকেন্ডটা খুব স্লো লাগছে। এদিকে বিঙ্গোও বোর হয়ে গাট্টু চিঙ্কির দিকে তাকিয়েছিল, যাতে কোনো ফান অ্যাক্টিভিটি হয়ে যায়। গাট্টু টিভির রিমোটটা সোফায় রেখে চিঙ্কিকে বলল, আরে চিঙ্কি, প্রত্যেকটা উইকেন্ড সেমই হচ্ছে, টিভি, কার্টুন আর বেকার বেকার সময়। হ্যাঁ, আমিও আউটডোরে যেতে চাই, ফ্রেশ এয়ার, অ্যাডভেঞ্চার, কি তাই না বিঙ্গো? ওদিকে বিঙ্গো লাফাতে লাগলো, মানে বলতে চাইছিল যে চলো কোথাও ঘুরে আসি। তখনই বাবা ঘরে চলে আসে। অ্যাডভেঞ্চার চাই? তাহলে ট্রেকিং এর আইডিয়াটা কেমন লাগবে? সিরিয়াসলি বাবা, এই আইডিয়া তো সত্যিই দারুণ। হ্যাঁ, উইকেন্ড, আবার ওয়েদারও ভালো, পারফেক্ট প্ল্যান। ওদিকে মাও কিচেন থেকে বাবার জন্য চা নিয়ে এলো। আরে বাবা, ট্রেকিং এর প্ল্যান হচ্ছে? হ্যাঁ মা, হেব্বি মজা আসবে। বাবা, আমি কি ট্রেকে মন্টি, বাবলু আর পিঙ্কিকেও ডেকে নিই? আরে টিম যত বড় হবে মজা তত বেশি হবে, ডেকে নাও ওদেরকে। আর বিঙ্গো, আমরা কি বিঙ্গোকেও আমাদের সাথে নিয়ে যেতে পারি? নিজের নাম শুনে বিঙ্গো হঠাৎ চিঙ্কি আর ওর বাবার দিকে তাকালো। মনে হলো যেন ও ওদের সব কথা বুঝতে পেরেছে। একদম নিয়ে যেতে পারি। এবারে শুধু এটা ফ্যামিলি আউটিং নয়, এটা বিঙ্গোর ডে আউটও হবে। অ্যাডভেঞ্চার শুধুমাত্র পাহাড়েই হয় না, সেটা শুরু হয় প্যাকিং থেকে। ওকে, বাইনোকুলার্স, টাওয়ালস, স্ন্যাক্স, পাওয়ার ব্যাংক, ক্যাপস। এই বাইনোকুলার্স গুলো খুব দরকারি। কে জানে, পাহাড়ে গিয়ে যদি কোনো রেয়ার পাখি দেখতে পারি। ভালো জুতো নিও, যেন গ্রিপ ভালো হয়। আর দেখতে দেখতে ট্রেকিং এর সমস্ত প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল। পরের দিন সকাল সকাল সবাই মিলে ট্রেকিং এর জন্য শহরের বাইরে একটা উঁচু পাহাড়ের কাছে পৌঁছে গেল। বাচ্চারা সবাই লাইন করে যাবে, আর একলা একলা কোথাও যাবে না। ইয়েস ক্যাপ্টেন। পুরো টিম আস্তে আস্তে লাইন করে পাহাড়ের দিকে যেতে লাগলো। গভীর জঙ্গল আর মাটির রাস্তা, আর আশেপাশে গজিয়ে ওঠা সবুজ শাখা প্রশাখা। আর হঠাৎ বিঙ্গো একটা উড়ন্ত প্রজাপতির দিকে জোরে দৌড়তে শুরু করলো। আরে বিঙ্গো দাঁড়াও, এটা তো ট্রেক, কোনো রেস নয়। এমন মনে হচ্ছে যেন পুরো গ্রুপের সব থেকে বেশি এক্সাইটমেন্ট বিঙ্গোরই। আবার এমন মনে হচ্ছিল যে বিঙ্গো থাকাতে মনটি খুব একটা খুশি ছিল না। বিঙ্গোরা এদিক ওদিকে যাচ্ছে বলে পুরো গ্রুপের মনটা সরে যাচ্ছে। এরকম ব্যাপার নয় মন্টি, বিঙ্গোর জন্য তো আমরা খুব আনন্দ পাচ্ছি রে, কি তাই না? আস্তে বাবু, সাবধানে। থ্যাংক ইউ আন্টি, আমি খেয়াল রাখবো। এই জন্য তো আমি ভালো গ্রিপের শুজ পরে এসেছি। আমি যখন ছুটি তো একদম পুরো বিঙ্গোর মতো। মনে হচ্ছে বিঙ্গো বলছে ফলো মি। একটু এগিয়ে একটা ছায়ায় সবাই বিশ্রাম নিতে বসে পড়ল। গাট্টু নিজের ব্যাগ থেকে একটা স্যান্ডউইচ বার করলো আর বলল, ব্রেক টাইম। আরে কার কার খিদে পেয়েছে বল? আমি আর বিঙ্গো। সবাই নিজেদের ব্যাগ থেকে স্ন্যাক্স বার করে খেতে শুরু করল। কিন্তু মন্টি তার ব্যাগের মধ্যে স্ন্যাক্স বক্স খুঁজেই পেল না। মনে হয় আমার স্ন্যাক্স বক্সটা বাড়িতে ফেলেছি। কোনো ব্যাপার না বাবু, এ নাও স্যান্ডউইচ খাও। মা নিজের লাঞ্চ বক্স থেকে একটা স্যান্ডউইচ বের করে মন্টিকে দিল। থ্যাংক ইউ আন্টি। ব্রেকিং এর পরে সবাই মিলে আবার ট্রেকিং এর জন্য যেতে লাগলো। বিস্কুট খেয়ে বিঙ্গো আরো এনার্জি নিয়ে দৌড়াতে লাগলো। কিন্তু মন্টির পেট ওইটুকু স্যান্ডউইচে ভরেনি, ওর আরো খিদে পেয়েছিল। আরে ভাই, এখানে কোনো একটা খাবারের দোকান পাবো নাকি ভাই? আরে ভাই হ্যাঁ রে, এখানে একটা সামনে একটা স্টার হোটেল আছে, ওখানে গিয়ে খেতে পারিস তুই, এক্সক্লুসিভ তোর জন্য। গাট্টুর কথা শুনে সমস্ত বাচ্চারাই হাসতে লাগলো। কিন্তু হয়তো মন্টির ভাগ্য ভালো ছিল, কারণ একটু এগিয়ে গিয়েই গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ম্যাগির স্টল দেখতে পাওয়া গেল। আরে দাদা, হেভি ব্যাপার, এই জঙ্গলে ম্যাগির দোকান। আমার ম্যাগির স্টল এই ট্রেকিং রোডে খুব নামকরা দাদা, এক প্লেট খেয়ে দেখুন। মন্টি খুব তাড়াতাড়ি 2 প্লেট ম্যাগি খেয়ে নিল, আর তারপরেই ও একটু ভালো করে দম নিল। ম্যাগি স্টলের পাশে আরো কিছু ট্রেকার ছিল, যারা বিঙ্গোকে দেখে খুব খুশি হয়েছিল, আর বিঙ্গো ওদের সাথে খেলতে শুরু করলো। আরে ওকে কিউট। ও আমাদের
শান্ত আর ফ্রেন্ডলিও। চলো এর সাথে সেলফি তুলি। কিছুক্ষণের মধ্যেই বিঙ্গো সবার মন জয় করে নিল। কিছুক্ষণ ব্রেকের পর আবার সবাই ট্রেকিং এর জন্য হাঁটতে লাগলো। পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। একটু ওপরে ওঠার পরেই সামনেই ছিল একটা অদ্ভুত দৃশ্য। নিচে খাদ, ওপরে আকাশে ভাসা মেঘ, আর মাঝখানে শুধু অনুভূতি। ওয়াও, কি সুন্দর দৃশ্য! আমি তো বাইনোকুলার দিয়ে নিচে অনেক দূর অব্দি দেখতে পাচ্ছি, বুঝলি? আরে গট্টু, আমাকে একটু বাইনোকুলার দিয়ে দেখতে দে, দে রে একটু। এই ট্রেকিংটা তো সত্যি খুব ভালো লাগছে। আর বাচ্চাদের খুশি দেখে বাবা মাও ভীষণ আনন্দ পেল। আমার যেন পিকটা দারুণ হয় বলে দিলাম। আরে বিঙ্গো, সাইড হয়ে যা রে। বিঙ্গো তো দারুণ ছবি তোলে দেখছি। বিঙ্গোর ছবি দেখিয়ে যেখানে মন্টির মুড অফ হচ্ছিল, সেখানে বাকি বাচ্চারা ওর কাণ্ড কারখানা দেখে এনজয় করছিল। আর বিঙ্গো সব থেকে বেশি এনজয় করছিল। পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ অপেক্ষা করার পর বাবা বলে উঠল, চলো বাচ্চারা, এখন আমরা ফিরে যাই। সন্ধে হওয়ার আগে আমাদের নিচে পৌঁছতে হবে। হ্যাঁ বাচ্চারা, চলো ফিরে যাই। বাবার কথা শুনে সবাই ফিরে যেতে লাগলো। নিচে নামার সময় ওরা ভুল রাস্তায় চলে গেল, আর ওরা রাস্তা হারিয়ে ফেলল। এই জায়গাটা আমরা আসার সময় দেখেছিলাম নাকি? আরে মনে তো হচ্ছে না এরকম। আরে মনে হচ্ছে আমরা ভুল পথে চলে এসেছি। সবার মুখে একটা চিন্তার ছাপ চলে এলো। কিন্তু বিঙ্গো কিছু একটা জিনিস অনুভব করলো, আর খুব কনফিডেন্স নিয়ে আগে এগিয়ে গেল। মনে হচ্ছে বিঙ্গো বলছে যে ওর পিছনে যেতে। কখনো কখনো ডগের ফিলিংস মানুষের থেকে অনেক বেশি হয়। চলো আমরা বিঙ্গোর পিছনে পেছনেই যাই। পুরো গ্রুপ এখন বিঙ্গোর পেছনেই যেতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরে ওরা ঘন জঙ্গলের মধ্যে সেই ম্যাগির স্টলটা দেখতে পেল। স্টলের আশেপাশে আরো অনেক ট্রেকার গ্রুপ ছিল। সবাই নিচের দিকেই যাচ্ছিল। এই দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এটা তো ওই ম্যাগি স্টলটাই। হ্যাঁ, এখান থেকে তো আমরা নিচে যাওয়ার রাস্তাটা সবাই চিনি, তাই না? মন্টিও বুঝতে পারল যে ও সারাদিন বিঙ্গোর সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছে। সরি বিঙ্গো, তুই তো আমাদের সবার থেকে বেশি স্মার্ট। গট্টু চিংকি গ্রুপে বাকি ট্রেকার্সরাও জয়েন করে নিল, আর ওরা সবাই নিচের দিকেই নামছিল। সন্ধ্যের মধ্যে সবাই যে যার বাড়ি ফিরে এলো। তাদের শরীর হয়তো ক্লান্ত ছিল, কিন্তু মন একদম আনন্দে ভরপুর ছিল। আজকের দিনটা হেভি ছিল, কারণ আজ বিঙ্গো স্টে আউট ছিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।